রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু দফায় 23 এবং 29 এপ্রিল। 4 মে ভোট গণনার পরেই সারা রাজ্যে গেরুয়া ঝড় অব্যাহত। 2/3 সমর্থন নিয়ে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী থাকাকালীন তারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই নিয়েই এখন তৃণমূল কংগ্রেসের পর্যালোচনা শুরু হয়েছে। নেতাদের মুখে একটাই কথা বারে বারে উঠে আসছে, বারে বারে দল পরিবর্তন করা তাপসীকে সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেননি। হারের বড় কারণ প্রশাসনিক নির্ভরতা, এজেন্সির উপর বেশি নির্ভর করা। হলদিয়ার প্রার্থী পুরনো দিনের নেতাদের গুরুত্ব না দিয়ে সিপিএম ও বিজেপি থেকে আসা নিজস্ব লোকেদের নিয়ে পরিচালনা করছেন। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার ফলেই তাই এই ভরাডুবি। এমনই ভরাডুবি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল ব্যাপকভাবে পরাজয়। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান। এটা বুঝে নিতে হবে। অযোগ্য মিনস যাদেরকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। ধরুন আমি বলি এই হলদিয়া বিধানসভা 2021 সালের স্বর্গীয় স্বপন নস্কর মাত্র 15,000 ভোটে হেরেছিলেন। আর আজকের আমাদের মার্জিন 49,840, প্রায় 50,000। তাহলে এই 35,000 ভোট যে বেড়েছে, এখানে আমাদের সিনিয়র নেতৃত্ব এক্স এমএলএ তুষার মণ্ডল, এখানে আমাদের সিনিয়র নেতৃত্ব এক্স চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, এক্স চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, সত্যশঙ্কর সাহু, ট্রেড ইউনিয়ন লিডার আস্তিক চ্যাটার্জি, মিলন মণ্ডল, আমি নিজে, শিবনাথ সরকার ট্রেড ইউনিয়ন বোঝা লোক, এইরকম বহু সিনিয়র যারা আছেন তাদেরকে এই নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করানো হয়নি। আমি এর আগে আপনাদের সামনে বলেছিলাম যে আমাকে এই নির্বাচন কমিটির যিনি চেয়ারম্যান শ্যামল মাইতি একদিনও ডাকেননি। আর যিনি এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রার্থী ছিলেন তাপসী মণ্ডল, তিনারও প্রয়োজনীয়তা হয়নি আমাদের মতো লোকেদের ডাকার। নিঃসন্দেহে এই সমস্ত সিনিয়র কাউকে ডাকার প্রয়োজনীয়তা মনে হয়নি। তাদের ধারণা হয়েছিল যে তিনারা, শ্যামল মাইতি ভেবেছিল বিজেপি থেকে আসা সূর্য ভূঁইয়া, রাজু ভূঁইয়া, দেবাশিস দাস বা তাদের সঙ্গে সিপিএম যারা একটা সময় করেছে, এক সময় যখন 2016 সালে এবং তার পূর্বে সিপিএম করেছে শ্যামল মাইতি, তাপসী মণ্ডল, তাদের সঙ্গে যারা ছিল তাদেরকে দিয়েই হয়ে যাবে। বা পরবর্তী সময় 2021 সালের ঠিক পূর্বে বিধানসভার আগে যারা বিজেপি করতে চলে গেছিল তাদেরকে দিয়ে সবটা হয়ে যাবে। আমার মনে হয় তৃণমূলের কারো প্রয়োজন হবে না। এবং স্পেসিফিক আমার সম্পর্কে শ্যামল মাইতি বলেছে যে ওনাকে কিংবা ওনার পরিবারের লোককে যদি গান্ধীনগরে ব্যবহার করা হয় তাহলে গান্ধীনগর ওয়ার্ড অর্থাৎ 26 নম্বর হেরে যাবে, এবং আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম 15 নম্বর ওয়ার্ড, সেটি হেরে যাবে। আমি ওনার জ্ঞাতার্থে বলে রাখি যে এই নির্বাচনে যেখানে আমার ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড 51টা ডেবি সিট ছিল, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 981-তে। 51টা ডেবি সিট, 51 ডেবি সিট ছিল, 981টা ডেবি সিট হয়েছে। এবং আমি যেটা হোম ওয়ার্ড, আমি যেখানে বসবাস করি, সেখানে মাত্র 187টা ডেবি সিট ছিল, সেখানে 1001টি ডেবি সিট হয়েছে। অর্থাৎ আমরা না থাকার ফলে সেক্ষেত্রে প্রায় আপনার হচ্ছে যেখানে মাত্র 220টা ডেবি সিট ছিল সেখানে 2000-এরও বেশি ডেবি সিট হয়েছে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয়তা কতটা বুঝি যায়। আর সার্বিক বিধানসভাতে আমাদের প্রয়োজনীয়তাটা 15,000 ছিল, আমরা অপ্রয়োজনীয় ছিলাম। আর আজকে 49,840 অর্থাৎ 50,000 হয়েছে। আমাদের প্রয়োজনীয়তা কতটুকু এবার দলের ভাবা উচিত। বলছি, আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন সমাজ মাধ্যমে যে যখন অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির ওপর প্রাধান্য বিস্তার করে তখন পরিস্থিতির জায়গা হয়েছে, কি বোঝাতে চাইছেন? অ্যাকচুয়াল সংগঠনে আমরা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, এবং আমাদের এই তৃণমূল কংগ্রেস গঠনিত হওয়ার পরেই সুব্রত বক্সী তিনি সভাপতি, এবং আজও তিনি সভাপতি। কিন্তু সংগঠনের বটম লাস্ট আমাদের মনে হয়েছে 5-7 বছর তিনার হাতে নেই, যার ফলে সাংগঠনিক যে কাজ, সেই কাজের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা হচ্ছে। আমি এই কথাটা বোঝাতে চাইছি এই করে যে যেহেতু কর্পোরেট স্টাইলে লাস্ট আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট স্টাইলে মূলত সংগঠনটা চালাচ্ছে, এবং অত্যধিক
মূলত প্রশাসনের নির্ভর হয়ে গেছে। সংগঠনের কর্মীর যে উদারতা, সংগঠনের কর্মীর যে সংগঠনের প্রতি দুর্বলতা পার্টির কর্মীর থাকে, সেটা কোনো প্রশাসক কিংবা কর্পোরেট হাউসের যারা কাজ করছে আইপ্যাকের হয়ে তাদের থাকে না। আমি জানি না আইপ্যাক কাজ করেছে বিগত 2021 সালের নির্বাচনে, আইপ্যাকের জন্য নাকি আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি এইরকম একটা প্রচার আছে, কিন্তু আমার এই ধারণাটা একদম আমার কাছে ভুল। আমরা সুব্রত বক্সিকে ছোটোবেলার আমার সেই আগের যুব কংগ্রেস করার সূত্রে আমি 88 সাল থেকে 1998 সাল এবং 98 সাল থেকে লাস্ট 5-6 বছর আগে পর্যন্ত যেভাবে সংগঠন দেখেছি, মুকুল রায় এবং সুব্রত বক্সি, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে সবার সঙ্গে সংগঠন করার সুবাদে যতটা দেখেছি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কর্পোরেটের প্রতি অত্যধিক বিশ্বাস এবং অহংকারী হওয়ার পেছনে মূলত এবি একতরফা ওনার বয়স হয়েছে, এখনো পর্যন্ত সেই বয়স হয়নি যে উনি একজন 80 বছরের বৃদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনাকে শ্রদ্ধা করেন, তিনার ঘাড়ে চেপে সংগঠনের কথা বলবেন, তিনাকে অস্বীকার করবেন, এইরকম জায়গাতে নেই মূলত। সেক্ষেত্রে কিছুটা আজকের হারের কারণ হিসেবে এটা একটা বড় বিষয়। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি।